আমাদের যে বন্ধুবান্ধবরা আছেন, দেশনেত্রীর যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের কাছে অনেকেই বার্তা পাঠিয়েছেন। ব্যক্তিগতভাবে আমার কাছে কয়েকজন বার্তা পাঠিয়েছেন, যাদের সঙ্গে যারা বাংলাদেশে যখন ছিল আমাদের দেশনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা তাদের গভীর শোক এবং সমবেদনা বাংলাদেশের মানুষের জন্য জ্ঞাপন করেছে। আমাদের দেশনেত্রী কেমন ছিলেন মানুষ হিসেবে, এটা বলার জন্য অনেক আলোচনার প্রয়োজন। আমি আপনাদের সামনে ছোট দুইটা কথা বলে আমি আজকে আর কথা বাড়াবো না। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ, তিনি যখন বাদশাহ, আমাদের দেশনেত্রী সৌদি আরবিয়াতে যান, তো বাদশাহ জিজ্ঞেস করেছিলেন যে আমার বোন এসেছেন, আপনি আমার কাছে কি চান? তো আমাদের দেশনেত্রী বলেছিলেন যে বোনের ভাইয়ের কাছ থেকে চাওয়ার কিছুই নাই, কেবল আমার দেশের জন্য আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি যেন আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে পারি। সঙ্গে সঙ্গে বাদশাহ সেই ব্যবস্থা করে দিয়েছিলেন যে দেশনেত্রী যখনই চাবেন তখনই যেন বাদশার সঙ্গে যোগাযোগ করা যায়। এক সময় IPGMR বা পিজি হাসপাতাল নামে পরিচিত যে হাসপাতালটি, সেটা বঙ্গবন্ধু হাসপাতাল হিসাবে নামকরণ করা হয়। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে এই ঘটনাটা আমার সামনে ঘটেছিল দেখে আমি আপনাদেরকে বলতে পারছি যে ওনাকে বলা হলো যে ম্যাডাম এই নামটা পরিবর্তন হওয়া দরকার। তো তিনি বললেন, আমরা ক্ষমতায় এসেছি দেশের কাজ করার জন্য, কোনো ইনস্টিটিউশনের নাম পরিবর্তনের জন্য। এই ছিলেন দেশনেত্রী। তার জীবনী নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই পার্টি অফিসে, আমাদের এই দলীয় কার্যালয় ইনশাআল্লাহ। আমাদের দলের আহ্বায়ক জনাব জাহির ইসলাম কাচ্চু সাহেব শোক পতাকা উত্তোলন করেছেন। আমরা একটা শোক বই এখানে পার্টি অফিসে থাকবে, দলীয় কার্যালয়ে থাকবে। যেই চাবেন তিনি এসে এই শোক বার্তা দিয়ে যাবেন। যে কথাটা বলে আমি শুরু করেছিলাম সেই কথাটা বলেই আবার শেষ করছি। বাংলাদেশ শোকাহত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে।